যাই হোক গাইস, এখন হচ্ছে এই যে এঁচড়, আজকে এঁচড় রান্না করেছি। দেখেন কালারটা জাস্ট হয়তো মোবাইলে এত সুন্দর কালার আসতেছে না, জানি না রিয়েল ক্যামেরা। যে হুমায়রা আব্বু এঁচড় নিয়ে নিতেছে। তুমি কি অনেক এক্সাইটেড? তুমি জীবনের প্রথম নাকি আগে পরে খাইছো? আমিও কখনো খাই নাই, এই প্রথম। কিভাবে রান্না করে তাও আমি সঠিক জানি না। আমিও গাইস বেশি একটা আমি জানি না। আমি আমার আন্দাজ মতো আমি রান্না করছি না। আমি ইউটিউব দেখছি আমি লাস্ট টাইম একটু ইউটিউব দেখছি, রান্নার শেষে ইউটিউব দেখছি, কারণ আমি দেখছি যে কাঁঠালটাকে সিদ্ধ করতে হয় কিনা। তবে কাঁঠালটা সিদ্ধ করতে হয়, কিন্তু আমি আগেই সিদ্ধ করে ফেলছিলাম, তাই না হুমের বাবা? দেখার আগেই সিদ্ধ করছি। আমার ব্রেনে যেটা আর কি খাটছে, যে মনে হয় যে কাঁঠালটা সিদ্ধ করলে ভালো হবে, আঠালো একটা ভাব আছে, একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করলে হয়তো বা আঠালো ভাবটা চলে যাবে, তার জন্য হয়তো আমি একটু সিদ্ধ করে নিছি। যাক, হুমের বাবা এখন একটু খাবে। হুমের বাবা খাইয়ে একটু রিভিউ দিবা। হ্যাঁ, ভালো হইলো বা খারাপ হইলো আমার মন রক্ষার জন্য যে তুমি বলবা তা না কিন্তু, ঠিক আছে না? সত্যি কথা মুখের উপরে বইলা দিবা। লবণ লাগবে একটু, লবণটা দাঁড়াও গাইছি 1 মিনিট, আমি একটু লবণ আইনা দিতেছি। 1 মিনিট দাঁড়াও, কি করবো, খাও। যাই হোক গাইজ, দেখেন আমাদের বাসায় চিকন লবণ নাই। ওরে কতদিন যাবৎ বলা হইতেছে লবণ আনতে, চিকনটা ও আনে নাই এখনো পর্যন্ত। তো মোটা লবণ খাওয়া লাগতেছে। আমরা আবার লবণ ছাড়া খাইতে পারি না, কাঁচা লবণ খাইতেই হয়। তরকারিতে যতই লবণ হোক না কেন, আমরা কাঁচা লবণ এমনি তো খাইতে হয়। তাও ওরে বলতেছি যে মোটা লবণ আছে, চিকন লবণ নাই, তুমি খাও, খাইয়া একটু বললো ভাই কেমন হয়েছে। একটু এদিকে তাকাও। মিথ্যা কথা বলতে কি সত্যি কথা কও। আমি এঁচড় আগে কখনো খাইনি। হ্যাঁ, এই আজকে ফার্স্টটাও গরু বলছে। হ্যাঁ, কাঁঠালের যে একটা গ্রাম, হ্যাঁ, ওইটা নাই। হ্যাঁ, আর সত্যি অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মজা হয়েছে গাইস। আমি প্রথম হচ্ছে এই এঁচড় রান্না করেছি। আমি জানি না, সত্যি কথা আমি আগে পরে কখনোই রান্না করি না এবং খাইও নাই। আমি কাঁঠাল রান্না আগে পরে কখনো খাই নাই, সত্যি। হয়তো বা ও আমার মন রক্ষা করার জন্য বলতেছে কিনা আমি জানি না, কারণ আমি আগে পরে তো খাই নাই। সবার মুখ থেকে শুনছি যে এঁচড় রান্না নাকি অনেক মজা হয়, বা মজা ভালো করে রান্না করতে পারলে। তবে আমি ইউটিউব দেখি নাই, কিছুই দেখি নাই, আমার মন ইচ্ছা মতো রান্না করেছি। যেভাবে মাংস রান্না করে আমি সেভাবে স্বাভাবিক রান্না করেছি, কোনো বাড়তি কোনো মশলাও আমি দিই নাই। কাঁঠালের কিন্তু কোনো গ্রান নাই। যাই গেছে, আমি একটু নিয়ে নেবো এখন। দেখেন, তবে আমি কাঁঠাল তেমন একটা পছন্দ করি না। কিছু করে নাই, খাইতে হবে যেহেতু রান্না করছি। এই যে তোমার একটা হাড্ডি, হয়ে রাখবো একটা হাড় নাও। আজকে মনে করেন যে মাংস যেগুলো রান্না করছে এগুলোর মধ্যে শুধুই তেল ছিল, বেশি একটা মাংস একটা ছিল না। যাই হয়েছে তো হয়েছে। এই যে হচ্ছে কাঁঠালের কুশ, তাই না? এই হচ্ছে তেল, একটু তেল নিয়ে নিব। এমনিতেই গ্যাসের যে প্রবলেম আমি ভুগতেছি, তার মাঝে হচ্ছে কিছুদিন যাবত তেলের খাবার বেশি খাওয়া হচ্ছে। আমি হচ্ছে আজকে 4-5-7 দিন, 4-5 দিন ধরে মাছ খাওয়া পড়ে না আমাদের, তাই না? পরে একদমই 4-5, হ্যাঁ 4-5 দিন যাবত মাছ খাওয়া পড়তেছে না, মুরগি এবং গরু যে মাংসের উপরে আছে। হ্যাঁ, যাই হোক, আমি অনেক মাছের পিনিকে আছি। আমি আজকে হুমায়রা আব্বুকে বলতেছি মাছ খাইতে খুব ইচ্ছা করতেছে, তুমি কালকে মাছ নিয়ে আসবা। হ্যাঁ, তারপর হচ্ছে ও বলছে আচ্ছা ঠিক আছে, কালকে হবে না, শনিবারে দেখি। কালকে শুক্রবার, মার্কেট বন্ধ, বাজার বন্ধ আমাদের এদিকে। যাক, আমি একটু ট্রাই করি ভাত দিয়ে কেমন হয়েছে।
গাই আমাদের ভাত না অনেকে চিনে না হুমের আব্বু কয় কি আপনারা কি ভাত খাচ্ছেন মানে কি এরকম ভাত মানে অনেক মোটা তো এই দেখো হুমের আব্বু এই যে এইগুলাই গরুর মাংসের মতো বা মাংসের মতো দেখায় না দেখো এগুলো হলো কাঁঠালের ওই হ্যাঁ আমাদের এখানে বাংলা ভাষায় কি কয় জানো একদম ভর্তা। আঞ্চলিক ভাষা আমাদের এখানে কয় ভর্তা 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 কাঁঠালের ভর্তা কয় তোমাদের এদিকে কি কয় বুসরা বুসরা। আমাদের এখানে ভর্তা এক এক দেশের গালি এক এক দেশের বলি তাই না চেক গাইস আমি দেখি একটু খাইয়ে কেমন হয় এটা একবারে গোসের মতো লাগে। হ্যাঁ এটা একদম গোশের মতো তাই না মজা লাগে বিসমিল্লাহ আজ বুঝাইতে পারবো না যে মাংসের মধ্যে কাঁঠাল দিছে কিনা বা অন্য কোনো তরকারি দিছে কিনা বোঝাই জানো হুম মজা হয়েছে। হুম যাক গাইস কিছু বাজে মন্তব্য করবেন না এখানে আমি অনেকগুলো লবণ নিয়ে নিয়েছি আমার জন্য না দুইজনের জন্য সব অবশ্য খাওয়া হবে না সাইডে নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে আমাদের পেজের পাশে দাঁড়াবেন আমাদের পাশে দাঁড়াবেন এটাই আমাদের অনুরোধ রইল তাই না বললো সবাই ফলো করে যেতে আমাদের রিচ এঙ্গেজ দুটোই অনেক ডাউনের পথে, তো সবাইকে বলবো ভিডিওগুলো শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ